कब से परसों जहाँ हादसा हुआ था ओ, तो मतलब तुम ही दीवारों पर लिख कर ये उस घर में घुस के आपका कोई नाजायज संबंध है क्या? आपका कोई नाजायज संबंध है क्या? ऐसे आओ बेटा, रुकने के बाद चली जा। पर्दा बनी हुई है, चुप हो जाओ। क्या हुआ? धक्का दे रही बुलाया तो ये कारण पूछ रही थी। मैं फंसी है, मैं समझ गया था। कहा क्या? चल पीछे आजा। सुगंध लेकर देखो ना, बहुत बढ़िया है। সিনেমাটি হলো মাঙ্গালা বারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো মাঙ্গালা বারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার, যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মাঙ্গালা বারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ। নির্জন গ্রাম, নীরবতা, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার। অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মাঙ্গালা বারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনা তৈরি করেছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালা বারাম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফি।
ক্যামেরা আঙ্গুল আলো ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ অস্তিত্ব রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মঙ্গলাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নিরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলিয়ে মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ নির্মাণ, চরিত্রে মানসিক টানা পোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক, রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয় শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকা রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো, মঙ্গলাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনায় বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই
গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চয়তা সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দৃশ্যে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়াই শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাত্ত্বিক থ্রিলার উপভোগ করেন তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাত্ত্বিক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পারেন। সেই সিনেমাটি হলো মাঙ্গালাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো মাঙ্গালাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চায়।
হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মাঙ্গালা বারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মাঙ্গালা বারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি, এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্য পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালা বারাম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালা বারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মাঙ্গালা বারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালা বারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে।
ভালো দিক রহস্যময় টান টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং মন রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো মঙ্গলাবারম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দৃশ্যের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমার পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনা তৈরি করেছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মঙ্গলাবারম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মঙ্গলাবারম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়াই শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাত্ত্বিক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের
বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাত্ত্বিক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ নির্মাণ, চরিত্রে মানসিক টানা পোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয় শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রেখেছে। সব মিলে মঙ্গলাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং মন রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো, মঙ্গলাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দৃশ্যে সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চয়তা সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে।
এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এই সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল আলো ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ অস্তিত্ব রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ নির্মাণ, চরিত্রে মানসিক টানা পোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক, রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকা রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মাঙ্গালাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো, মাঙ্গালাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মাঙ্গালাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ। নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার। অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায়
মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি, এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চয়তা সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মঙ্গলাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এই সিনেমা ফটোগ্রাফি। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দৃশ্যে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মঙ্গলাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়াই শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করেন তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাটিক সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকা রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পারেন। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো,
মাঙ্গালাভারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মাঙ্গালাভারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ। নির্জন গ্রাম, নীরবতা, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার। অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মাঙ্গালাভারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্য পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালাভারাম এর অন্যতম বড় শক্তি হলো এই সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালাভারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়াই শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাত্ত্বিক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মাঙ্গালাভারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালাভারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাত্ত্বিক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা
কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয় শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রেখেছে। সব মিলে মঙ্গলম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং মন রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মুড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো মঙ্গলাবারম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সত্য সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দৃশ্যের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমার পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি করেছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মঙ্গলাবারম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মঙ্গলাবারম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়াই শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক
গল্পে দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানা পোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয় শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রেখেছে। সব মিলে মঙ্গলাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো, মঙ্গলাবারাম 2023 নিয়ে একটি মনস্তাক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দৃশ্যের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চয়তা সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত
গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাত্ত্বিক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলিয়ে মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাত্ত্বিক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রেখেছে। সব মিলে মাঙ্গালাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকা রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পারেন। সেই সিনেমাটি হলো মাঙ্গালাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো, মাঙ্গালাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মাঙ্গালাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার। অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনায় বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে।
প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি, এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চয়তা সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মঙ্গলাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এই সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দৃশ্যে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মঙ্গলাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাত্ত্বিক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাত্ত্বিক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন, তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা,
ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো মাঙ্গালাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মাঙ্গালাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সত্য সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ। নির্জন গ্রাম, নীরবতা, আলো, ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার। অনেক দেশে সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্য পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এই সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো, ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাত্ত্বিক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাত্ত্বিক উত্তেজনার পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে।
অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রেখেছে। সব মিলে মঙ্গলম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং মন রহস্য সিনেমা পছন্দ করেন, তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো মঙ্গলাবারম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার, যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সত্য সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ। নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার। অনেক দেশের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনায় বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমার পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চিত সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্য পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনায় তৈরি হয়েছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মঙ্গলাবারম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল, আলো ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ, অস্তিত্ব, রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দেশে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন।
একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মঙ্গলাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলে মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ, নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ, নির্মাণ, চরিত্রে মানসিক টানা পোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রেখেছে। সব মিলে মঙ্গলাবারাম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পান। সেই সিনেমাটি হলো মঙ্গলাবারাম, যা 2023 সালে মুভিটি আপলোড হয়। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এমন একটি সিনেমার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি যতই ভাবেন রহস্যের সমাধান পেয়ে গেছেন, ঠিক ততক্ষণই গল্প আবার নতুন মোড়ে নেবে। আজ আমরা এক কথায় বলবো, মঙ্গলাবারাম 2023 নিয়ে একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার যা শুরু থেকে দর্শকের কৌতূহল ধরে রাখতে চাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দক্ষিণ ভারতের সিনেমা মঙ্গলাবারাম নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে রহস্য ও সাসপেন্স, আবেগ এবং সামাজিক কিছু বিষয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিকে শুরু থেকে একটি অস্থিরকর ও কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খুব দ্রুত সব উত্তর না দিয়ে পরিচালক ধীরে ধীরে বিভিন্ন সূত্র সামনে আনে, ফলে দর্শক প্রতিটি মুহূর্ত ভাবতে থাকে আসলেই কি ঘটছে। এই সিনেমার অন্যতম শক্তি হলো এর পরিবেশ, নির্জন গ্রাম, নীরবতা, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা রহস্যকে আরও গভীর করে তোলে। ক্যামেরা কাজের প্রশংসার দাবিদার, অনেক দৃশ্যের সংলাপের চেয়ে ভিজুয়াল উপস্থাপনা বেশি প্রভাব ফেলে এক দর্শকের গল্পের অনুভূতির মনে ধরে রাখে। প্রধান অভিনয় শিল্পীরা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন, বিশেষ করে আবেগ, ভয় এবং মানসিক টানাপোড়ার মুহূর্তগুলোতে তাদের অভিনয় সিনেমা পরিবেশকে আরও বাস্তব মনে করে। প্রথম অংশ থেকে বোঝা যায় মঙ্গলাবারাম এমন একটি সিনেমা যা রহস্যের উপর নির্ভর করলেও শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা করেনি। এটি ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই আগ্রহ ধরে রাখার ভিডিও গড়ে তোলে। আপনি যদি ধীর গতিতে এখনও কিন্তু গভীর রহস্যভিত্তিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো দর্শকের এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে দেয় না। আপনি যতক্ষণই ভাবেন রহস্যের সমাধান বুঝে ফেলেছেন, তখনই গল্প নতুন একটি প্রশ্ন ছুড়ে দেয়। এই অনিশ্চয়তা সিনেমাটিকে শেষ পর্যন্ত আকর্ষণীয় করে রাখে। প্রধান চরিত্রে অভিনয় করেন শিল্পী, তার চরিত্রে ভয়, দ্বিধা, মানসিক চাপ এবং আবেগ
কে খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তার অভিব্যক্তি অনেক দৃশ্যে সংলাপের চেয়ে বেশি প্রভাব ফেলে। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তাদের উপস্থিতি গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং প্রতিটি চরিত্রের সৌন্দর্যের পরিধির মধ্যে নিয়ে এসেছে। পরিচালক শুরু থেকে একটি ধীরে কিন্তু পরিকল্পিত গতি বজায় রেখেছেন। সিনেমাটি তাড়াহুড়া করে উত্তর দেয় না, বরং ছোট ছোট সত্যের মাধ্যমে দর্শককে নিজের ভাবার সুযোগ দেয়। এই ধরনের উপস্থাপন রহস্যভিত্তিক ও চলচ্চিত্রের জন্য কার্যকর, কারণ এতে দর্শক নিজে গল্পের অংশ হয়ে ওঠে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখ করার মতো। অনেক দেশে কোনো বড় সংলাপ ছাড়া শুধু সঙ্গীত এবং নীরবতার ব্যবহার উত্তেজনা তৈরি করেছে। সঠিক সময় সঙ্গীতের ওঠানামা রসের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। এবার কথা বলা যাক সিনেমার টেকনিশিয়াল দিক নিয়ে। মাঙ্গালাবারাম এর অন্যতম বড় শক্তি হলো এর সিনেমা ফটোগ্রাফিক। ক্যামেরা আঙ্গুল আলো ছায়ার ব্যবহার করে এবং রঙিন টোন এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমার জুটে এক ধরনের চাপ অস্তিত্ব রহস্যের অনুভূতি তৈরি করে। অনেক দৃশ্যে পরিচালক বড় কোনো সংলাপের বদলে ভিজুয়াল ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে দর্শক শুধু গল্প শোনেন না, বরং পরিবেশটাকে অনুভব করতে পারেন। একটি থ্রিলার সিনেমায় সাউন্ড ডিজাইন গুরুত্ব অনেক বেশি, আর এই দিকটি মাঙ্গালাবারাম বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। নীরবতার মুহূর্ত, হঠাৎ সাউন্ডের পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার ওঠানামা ও সব মিলে প্রতিটি গুরুত্ব দৃশ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অনেক সময় কোনো সংলাপ ছাড়ে শুধু শব্দের ব্যবহার দর্শকের মনে কৌতূহল তৈরি করে। পরিচালক গল্পের দ্রুত এগিয়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি করেছেন। এই দৃঢ়তার উপস্থাপন সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা মনস্তাক থ্রিলার উপভোগ করে তাদের কাছে এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। এছাড়া চরিত্রগুলোর আচরণ ও পরিবেশের মাধ্যমে দর্শকের বারবার নতুনভাবে ভাবতে বাধ্য করে হয়েছে, যা ছবিটি সাধারণ রহস্য চলচ্চিত্র থেকে কিছুটা আলাদা। সাময়িকভাবে বিশ্লেষণ করলে সব মিলিয়ে মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যেখানে রহস্যের পাশাপাশি পরিবেশ নির্মাণ, অভিনয় এবং টেকনিক্যাল উপস্থাপনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ধৈর্য নিয়ে রহস্য উন্মোচন অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের এই ছবির নির্মাণশীল ও বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। মাঙ্গালাবারাম এমন একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য এবং মনস্তাক উত্তেজনা পরিবেশ ধরে রাখার চেষ্টা করেছে। এটি শুধু চমক দেওয়ার উপর নির্ভর করেনি, বরং পরিবেশ নির্মাণ, চরিত্রে মানসিক টানাপোড়ানো এবং ধীরে ধীরে রহস্য উন্মোচনের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে চেয়েছে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্র পুরো অভিনয় শিল্পী দল তাদের নিজ নিজ ভূমিকা ভালো কাজ করেছেন। বিশেষ করে আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানসিক দ্বন্দ্বের মুহূর্তগুলোকে তারা বিশেষযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের গল্প বলার ধরন এই সিনেমার অন্যতম শক্তি। দুর্গতির ও পরিবর্তে ধীরে ধীরে রহস্য তৈরি হয়েছে, যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য আলাদা একটি অভিজ্ঞতা এনে দেয়। ক্যামেরা কাজ, আলো ছায়ার ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সঙ্গে মিলিয়ে সিনেমাটাকে পরিবেশ আরও শক্তিশালী করেছে। ভালো দিক: রহস্যময় টান পরিবেশ, শক্তিশালী সিনেমাগ্রাফিক, সাউন্ড ডিজাইন, বিশ্বাসযোগ্য অভিনয়, শেষ পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখছে। সব মিলে মঙ্গলম এমন একটি রহস্য থ্রিলার যা পরিবেশ, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করে চেষ্টা করেছে। আপনি যদি ধীরে ধীরে গড়ে ওঠা সাসপেন্স এবং রহস্য সিনেমা পছন্দ করেন তাহলে এটি আপনার দেখার তালিকা রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের রিভিউ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখুন, যাতে নতুন নতুন বাংলা মুভি রিভিউ সবার আগে দেখতে পারেন।